এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে, ফের তলব অরূপ বিশ্বাসকে সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। ফের তলব করা হলো অরূপ বিশ্বাসকে, সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসকে আমরা দেখেছিলাম এর আগে তিনি কিন্তু এই হাজিরা এড়িয়েছিলেন এবং সেদিনই কিন্তু এটা স্থির করাই হচ্ছিল, মূলত এই তার জন্য কিন্তু অপেক্ষাই করা হচ্ছিল হয়তো যে অরূপ বিশ্বাসকে এর পরবর্তীতে আবারও তলব করা হবে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, ফের তলব করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ফের তলব করা হলো অরূপ বিশ্বাসকে, সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। আমরা দেখেছি এর আগেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন শতদ্রু দত্ত, মূলত সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আবারও তলব করা হয়েছে তাকে। কথা বলবো নিয়ে রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানতে পারছো বিষয়? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ফের তলব অরূপ বিশ্বাসকে আগামী 8 তারিখ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাউথ থানায় অর্থাৎ বিধাননগর পুলিশ তাকে আগেই তলব করেছিল। আমরা জানি যে মেসি কাণ্ডে শতদ্রু দত্তর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই মূলত তাকে তলব করা হয়েছিল। একবার তিনি তলব এড়িয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অসুস্থ আছে, তাকে যাতে সময় দেওয়া হয় বলে এমনটাই জানিয়েছিল অরূপ বিশ্বাস। 14 দিনের সময় চেয়েছিল, 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের সময় চেয়েছিল, কিন্তু সেই সময় দিতে নারাজ বিধাননগর পুলিশ এবং সেই কারণের জন্যই কিন্তু আগামী 8 তারিখ তাকে আবার ফের তলব করা হয়েছে। সাউথ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পরেও যদি অরূপ বিশ্বাস তিনি হাজিরা না দেন, সেক্ষেত্রে কিন্তু আবারও এই ধরনের কঠোর স্টেপ নিতে পারে বিধাননগর পুলিশ বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে 8 তারিখ অরূপ বিশ্বাসকে 8 তারিখ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাউথ বিধাননগর পুলিশের তরফ থেকে। সাউথ থানায় বেলা 12টার মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া।